হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ছোট্ট একটি কোশ্চেনটি দেখার পর মনে হতে পারে যে কোশ্চেনটা হয়তো অনেক জটিল বা এটি অঙ্কটি অনেক সময় সাপেক্ষ কিন্তু এটি খুবই ইজি এবং একটি সিম্পল কনসেপ্টের উপর বেস করে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে দেখো, আমার এই কোশ্চেনটি কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ কোএফিসিয়েন্টস আফটার এক্সপেনশন অফ পিএক্স। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি আমাকে দিয়েছে সেটি 5x⁴ - 10x³ + 5x² + 10x - 13 হোল টু দি পাওয়ার 5। এটি পুরোপুরি এক্সপেনশন করার পর যে কোএফিসিয়েন্টগুলো আসবে সেইগুলির যোগফল কি বের করেছে। তার অর্থ হচ্ছে, যদি আমাকে কোনো একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি এরকম দেওয়া থাকে, এটি এক্সপেনশন বলতে আমি এটিকে যদি এ এবং এটি যদি বি ধরি, তাহলে a + b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবো, অর্থাৎ 2x² + 2ab + b² ঠিক এরকম অবস্থায় আসবে, মানে 4x² + 4x + 1। এবার এর যে কোএফিসিয়েন্ট x² কোএফিসিয়েন্ট কি 4 + x এর কোএফিসিয়েন্ট 4 + 1, অর্থাৎ 4 × 8 = 9। অর্থাৎ আমাকে এই অ্যান্সারটি চাইছে, এই যে অবস্থান মানে এই যে কোএফিসিয়েন্টগুলো আছে তাদের যোগফল কত হবে। এবার স্বাভাবিক ব্যাপার মাথায় আসবে যে এত বড় একটি অ্যালজেব্রিক ইকুয়েশন, তার টু দি পাওয়ার 5 এর এক্সপ্রেশন করতে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু এই অংশটি খুব একটি বেসিক বা সিম্পল কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। বলছে যে ইজ দ্য সাম অফ কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল px। এটি কি বলছে, দ্য সাম অফ কোএফিসিয়েন্টস অফ px ইজ ইকুয়াল টু p অফ 1। অর্থাৎ আমি যদি x এর জায়গাতে 1 বসিয়ে দিই, তাহলে যে ভ্যালুটি পাবো সেটি হবে দ্য সাম অফ কোএফিসিয়েন্টস, সেটি হবে এই পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কোএফিসিয়েন্টগুলির যোগফল। তাহলে আমরা যখন এটির ক্ষেত্রে দেখি, আমি যদি এই x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, আমি কি পাচ্ছি 2 × 1 + 1², তাহলে কি 2 + 1 3² = 9। অবশ্যই ম্যাচ করে যাচ্ছে, এটির সঙ্গে এটি ম্যাচ করে যাচ্ছে, তার মানে এই ফর্মুলাকে আমি ইউজ করতে পারি। এই অ্যালজেব্রিক ইকুয়েশনে যদি p অফ 1 বসাই, তাহলে 5x⁴ - 10x³ + 5x² + 10x - 13 টু দি পাওয়ার 5। আমি x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 5x⁴ 1 টু দি পাওয়ার 4 1 টু দি পাওয়ার 4 মানে 1 - 10। এই x এর যে জায়গায় আমরা 1 বসাবো সেগুলো সব 1 হয়ে যাবে, অর্থাৎ +5 + 10 - 13 টু দি পাওয়ার 5। অর্থাৎ আমি যদি দেখি, লক্ষ্য করে দেখি, +5 +5 +5 +5 -10, অর্থাৎ আমি কেটে গেল, +10 এবং -13 অর্থাৎ -3 টু দি পাওয়ার 5। 3 এর কিউব 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 কি বলছে 243। এবার যেহেতু মাথায় 5 আছে, মানে 5 বার 3 -3 এর গুণফল, 5 বার -3 এর গুণফল, অর্থাৎ অড নাম্বার, অর্থাৎ -3 গণিত -3 গণিত -3 গণিত -3 গণিত -3। অর্থাৎ দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, ইন প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ একটি মাইনাস চিহ্ন আগে আসবে। অর্থাৎ এক্সপ্রেশনটি, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটির কোএফিসিয়েন্টগুলির যোগফল হবে -243 আফটার এক্সপেনশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়, এই সিম্পল ক্লাস 9 এর পলিনোমিয়ালের কনসেপ্টের উপর বেস করে এই কোশ্চেনটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্টস করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।